কলকাতায় মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের পর প্রশাসনের অভিযানে বন্ধ অধিকাংশ হোটেল। সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ থেকে যাওয়া অনেকে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা করাতে আসা বাংলাদেশিদের হোটেল সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। রোগী ও তাদের স্বজনদের নিয়ে একের পর এক হোটেল ঘুরেও মিলছে না মাথা গোঁজার ঠাঁই। হোটেল পাওয়া গেলে আমরা ফুটপাতে বসে থাকতাম না, হোটেলেই উঠতাম। হোটেল নিয়ে অনেক সমস্যায় আছি। হঠাৎ হোটেল বন্ধ হয়ে যাওয়ায় এবং নতুন হোটেলে চড়া দাম বা রুম খালি না থাকায় অনেক রোগী চিকিৎসা অসমাপ্ত রেখেই দেশে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। আমরা হোটেল পাচ্ছি না, এই কারণে বসে আছি। এখন বাংলাদেশে রওনা হবে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফুঁসছেন মার্কুইস স্ট্রিট এলাকার হোটেল ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নিরাপত্তা নিশ্চিতে সামান্য সময় দিলে এই দুর্ভোগ কমানো সম্ভব হতো। গভর্নমেন্ট দেখুক কোনটা ঠিক আছে কোনটা ঠিক নেই, কেটা চালাতে পারে, একটু সময় দিতে বলেন। 2 মাস 3 মাস ঠিক করবে, সে মধ্যেই ঠিক করে যেটা থাকবে সেটা রানিং। এখন এভাবে টুরিস্টকে হ্যারাসমেন্ট করা ঠিক হবে না। जो होटल ऑलरेडी सब कुछ मेंटेन করছে, कुछ ডিফল্ট হতে পারে, कुछ কমি হতে পারে, लेकिन गवर्नमेंट के একটা ছিল কি এটা টাইম লো ভাই, গেস্ট আসছে, তুমি এটা টাইম লো, ওই টাইমের মধ্যে তুমি সব ঠিক করে দাও। তবে মানব জীবন সুরক্ষায় ফায়ার সেফটি বা অগ্নি নিরাপত্তা আইনে কোনো ছাড় দিতে নারাজ স্থানীয় প্রশাসন ও পুলিশ। 18 আগস্ট নিউ মার্কেট এলাকায় শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশি এবং 2 ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। ঘটনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।